সোহেল রানা এবং রুবেল তাদের নিজেদের ঘরের প্রোডাকশনে একটি সিনেমা এসেছিল টপ রংবাজ 1991-এ। কামাল পারভেজ প্রযোজিত এই সিনেমাতে এক্স্যাক্টলি কে কত টাকা রেমুনেশন নিয়েছিল সেটা আমরা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে জানবো। শহীদুল ইসলাম খোকন পরিচালিত এই সিনেমাটা ছিল একটা হিউজ মাল্টিকাস্ট সিনেমা। শাবানা, সোহেল রানা, রুবেল, চম্পা, ড্যানি সিদাক, হুমায়ুন ফরিদির মতো এত এত কাস্টিং। এখন আপনি হয়তো বলবেন মেজো ভাইয়ের সিনেমা, তাই মানে কি অন্য ভাইরা টাকা নিয়ে নিনি? ডেফিনেটলি নিয়েছে। এবং সেটার অ্যামাউন্ট কীরকম ছিল, ভাইকে কি ছাড় দিয়েছিল নাকি পুরোদস্তুর হিসেবে কত টাকা নিয়েছিল, এটা হয়তো অনেকেই জানে না। আজকে আমরা এটা ফাঁস করবো, একদম পর্দার আড়ালের গল্প, যে গল্প কেউ বলে না সেই গল্পই আপনাদের সামনে বলে শুধুমাত্র ফিল্ম স্পাই। আজকে আমরা তুলে ধরবো এই সিনেমার একদম সম্পূর্ণ ব্যাক স্টোরি। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে সবাই কোথাও যাবেন না, ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তখনকার সময় কিন্তু এরকম ফ্যামিলিক্যাল সিনেমা কিন্তু তারা বেশ বানাতেন, কামাল পারভেজ। হ্যাঁ, তো শহীদুল ইসলাম খোকনের মধ্য দিয়ে তিনি কিন্তু এই সিনেমাটাও মেকিং করেছিলেন। সিনেমাটা এসেছিল 1991-এর 6 ডিসেম্বর। এবং এই সিনেমাতে এক্স্যাক্টলি কে কত টাকা রেমুনেশন নিয়েছিল এটা আমরা যদি শুরুর দিকে আমরা কথা বলি, যে হুমায়ুন ফরিদি, তিনি তখনও অত বড় স্টার হয়ে পারেনি। অলরেডি সন্ত্রাসের দিয়ে তিনি কাঁপিয়ে দেয়। এবং 1991-এ তার এই সিনেমাতে কিন্তু একজন হুমায়ুন ফরিদি কিন্তু চার্জ করেছিল 1.5 লক্ষ টাকার মতো ওই টাইমে দাঁড়িয়ে, 1991। এটা একটা হিউজ। এবার আমরা যদি এসে ড্যানি সিদাক এই মুভিতে তার ক্যারেক্টার বাবদ কিন্তু 2 লক্ষ টাকা রেমুনেশন নিয়েছিল। এবং ড্যানি সিদাক তখন মোস্ট ডিমান্ডেবল অ্যাক্টর ছিলেন তখন। দেন আমরা যদি বলি হুমায়ুন ফরিদির থেকে, কারণ ইয়াং আর্টিস্ট হিসেবে তার তখন একটা অন্যতম একটা বাজার তিনি কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলেছেন। এবং সেটা একদমই নেহাত কম নয়, তিনি যথেষ্ট ভালো আর্টিস্ট। এবং রুবেলের সঙ্গে মার্শাল আর্টের তো একদম লাজবাব ব্যাপার ছিল। এবার আমরা যদি আসি যে এই সিনেমার আরও অন্যান্য কাস্টিং, চম্পা তখন টপ রেঞ্জে দৌড়াচ্ছে অলরেডি, তার ভিজা চোখের মতো সিনেমা দেখে ফেলেছে গোটা বাংলাদেশের মানুষ। এবং চম্পা তখন এই মুভিতে কিন্তু তখন 3 লাখ টাকার মতো কিন্তু তিনি রেমুনেশন চার্জ করেছিলেন। তো এবার আমরা এই সিনেমার লিডিং অ্যাক্টর রুবেল, যেহেতু তার ভাইয়ের সিনেমা, অনেক হয়তো বলবো তার ভাইয়ের সিনেমা কয় টাকা। হ্যাঁ, রুবেল কিন্তু তখন 5-5-এর মতো কিন্তু 1991-এ কিন্তু অলরেডি চার্জ করে শুরু করে দিয়েছে। এবং ভাইয়ের সিনেমা হিসেবে কিন্তু তখন তিনি এই সিনেমাতে 4-এর মতো, তাদের ভাইয়ের সিনেমাতে 4-এর মতো তিনি নিয়েছিল। হ্যাঁ, তবে তিনি পারিশ্রমিক নিয়েছিলেন। এবং এবার আমরা যদি আসি সোহেল রানা, তিনিও 3.5-4 এরকম রেঞ্জে কিন্তু তিনি তখন চার্জ করতেন। তিনি দুর্দান্ত একজন অ্যাক্টর ছিলেন। এবং তারও যেহেতু ভাইয়ের প্রোডাকশনের সিনেমা, তো সেখানে তাদের একটু কনসিডারিং বা তাদের একটা বোধ, একটা আত্মবোধ, এরকম একটা ব্যাপার কিন্তু তাদের ছিল। এবং এই মুভিতে কিন্তু সেটা হয়েছিল, সেটা তারা করে দেখিয়েছিল। তো এইবার আমরা যাকে নিয়ে কথা বলবো সবশেষে, এই সিনেমার সব থেকে বড় বাজি যিনি, শাবানা। তো শাবানা এই মুভিতে কিন্তু তখন দেশের সব থেকে বড় আর্টিস্ট। এবং অলরেডি তিনি তখন 1991-এ দাঁড়িয়ে 6 লাখ টাকার মতো চার্জ করেছে। কিন্তু পারভেজ সাহেবদের সঙ্গে ভালো সম্পর্কের খাতিরে কিন্তু তিনি এই মুভিতে প্রায় 5-এর মতো চার্জ করেছিলেন। 1 লাখ তিনি কনসিডার করেছিল। এবং এই মুভিতে কিন্তু ইনিশিয়ালি কিন্তু শাবানার কাজ করার কথা ছিল না, কিন্তু প্রোডাকশন হাউস তাদের প্রোডাকশন ভ্যালু বাড়ানোর জন্য কিন্তু শাবানাকে নিয়েছিলেন। ইনিশিয়ালি কিন্তু ববিতার সঙ্গে কথা হয়েছিল এই সিনেমাতে, কিন্তু না। তো এই স্টোরিটা হয়তো অনেকে জানবে না। তো যাই হোক, এই সিনেমাটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে, সেই সময়ে দাঁড়িয়ে এই সিনেমাটার বাজেট ছিল একটা মেগা বাজেটের, প্রায় মানে তখনকার সময় দাঁড়িয়ে প্রায় 80 লাখ ভাবা যায়। তখনকার সময় দাঁড়িয়ে কিন্তু এই সিনেমাটার বাজেট, আর এখনকার অনুপাতে দিলে সেটা আরও বেশি হবে। এবং এই মুভিটা বক্স অফিস থেকে প্রায় তখনকার সময় প্রায় 2 করোড়ের মতো বিজনেস দিয়ে এটা একটা সুপার ডুপার হিট সিনেমার খাতায় নাম লেখায়। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি টপ রংবাজ সিনেমার বাজেট এবং বক্স অফিস। এবং কে কত টাকা রেমুনেশন নিয়েছিল এটা নিয়ে ফিল্ম স্পাইয়ের স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন।